ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হেকিম কন্যা জুবাইদা। আমি জুবাইদা আজকে আপনাদের সামনে সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনি কি জানেন আপনার স্কিন কোন টাইপের? যদি আপনি না জানেন আপনার স্কিন কোন ধরনের, তাহলে আপনি কোনোভাবেই আপনার স্কিন উপযোগী সঠিক স্কিন কেয়ার প্রোডাক্ট এবং বিভিন্ন ঘরোয়া রেমেডি সিলেক্ট করতে পারবেন না। আমরা অধিকাংশ লোক জানিই না আমাদের স্কিন কোন ধরনের। যদি কেউ জেনেও থাকি তাহলে এটা জানি না আমাদের স্কিন উপযোগী প্রোডাক্ট যেমন ময়শ্চারাইজার, ফেস ওয়াশ ইত্যাদি কোনটি এবং কোন কোন ঘরোয়া রেমেডি আপনার চুজ করা প্রয়োজন। অন্য কারো কাছে শুনে বা দেখে এমন কিছু স্কিন প্রোডাক্ট ইউজ করা শুরু করে দেন যা আপনার স্কিনে স্যুটই করে না, যার ফলে নানা রকম স্কিন প্রবলেম শুরু হয়ে যায়, যেমন অ্যাকনি, পিম্পলস, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস, দাগছোপ, ওপেন পোর্স। এর সাথে সাথে স্কিন ইনফেকশন, ডালনেস, রেডনেস এবং নানান রকম অ্যালার্জিক ইনফেকশন হবার চান্সেস বেড়ে যায়। আমাদের স্কিন 5 ধরনের হয়। আলাদা আলাদা স্কিনের জন্য আলাদা আলাদা ক্রিম, ফেস ওয়াশ, ময়শ্চারাইজার এমনকি ঘরোয়া রেমেডিও আলাদা আলাদা হয়ে থাকে। আপনার স্কিন কোন টাইপের সেটা জেনে নিয়ে সেই অনুযায়ী স্কিন কেয়ার প্রোডাক্ট এবং রেমেডি সিলেক্ট করা প্রত্যেকের জন্য খুব জরুরি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো 5 ধরনের স্কিন কিভাবে বুঝবেন আপনার স্কিন কোন টাইপের, এবং তার সাথে সাথে চেহারা ঠিক রাখার জন্য স্কিন অনুযায়ী কী ধরনের ফেস ওয়াশ, ময়শ্চারাইজার এবং ঘরোয়া উপায় ইউজ করবেন সে বিষয়ে জানাবো। তো টিপসটি দেওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেলে ভিডিও প্রথমবার দেখছেন অর্থাৎ এই চ্যানেলে নতুন, তারা নিচে যে লাল বাটনে সাবস্ক্রাইব কথাটা লেখা রয়েছে আপনারা সেখানে ক্লিক করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং পাশে যে বেল চিহ্নটি রয়েছে সেখানে ক্লিক করুন, কারণ বেল চিহ্নতে ক্লিক না করলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনি সেই ভিডিও নোটিফিকেশন পাবেন না। আর ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। তো ফিরে আসছে আজকের ভিডিওর টপিকে। এই ভিডিওতে আমি কোনো প্রোডাক্টের নাম ব্যবহার করলে কোনো কোম্পানিকে প্রমোট করছি এমনটা ভাববেন না। প্রোডাক্টের নাম জানালে আপনাদের সিলেকশনের সুবিধা হবে, এই ভাবনা থেকেই উল্লেখ করা। আগেই বললাম স্কিন 5 ধরনের হয়, তার মধ্যে নাম্বার 1 হচ্ছে অয়েলি স্কিন। এখন অয়েলি স্কিন সম্পর্কে আপনাদেরকে জানাবো। এই টাইপের স্কিন থেকে বছরের 12 মাসেই তেল বের হয়। স্কিনের ভিতরে সিরম গ্রন্থিতে অয়েল প্রোডাকশন বেড়ে যাওয়ার কারণে এমনটা হয়। অধিকাংশ ক্ষেত্রে ব্যক্তির বসবাসের স্থানের ওয়েদার, ভুল খাবার গ্রহণ, ভুল লাইফস্টাইল, ভুল কসমেটিক প্রোডাক্ট ইউজ এবং ব্যক্তির বয়সের উপর নির্ভর করে। বেশি অয়েল বের হবার কারণে লোম ছিদ্র বড় হয়ে যায় আর ধুলা, বালি, পলিউশনকে নিজের দিকে টেনে নিয়ে আসে। এতে স্কিন পোর্স ব্লক হয়ে যায় এবং মাল্টিলেয়ার সৃষ্টি হয়, যার কারণে অয়েলি স্কিনওয়ালা লোকের মুখে হোয়াইট হেডস, ব্ল্যাক হেডস, অ্যাকনি, পিম্পলস, দাগছোপ, নাকের 2 পাশে খোলা লোম ছিদ্র হবার চান্স খুব বেড়ে যায়। আপনার স্কিন অয়েলি কিনা জানার জন্য মুখ ধোয়ার পর মুখে কোনো ময়শ্চারাইজার না লাগিয়ে, এমনকি হাত দিয়ে টাচ না করে 2 ঘন্টা রেখে দিন। তারপর একটি টিস্যু পেপার দিয়ে অথবা হাতের 2 আঙ্গুল দিয়ে মুছে দেখুন। যদি অয়েল বুঝতে পারেন, অর্থাৎ আপনার হাতে তেল লেগে যায় বা টিস্যুতে তেল লেগে যায়, তাহলে বুঝবেন আপনার স্কিন অয়েলি। অয়েলি স্কিন উপযোগী প্রোডাক্ট আপনাকে ইউজ করতে হবে। অয়েলি স্কিন আবার 3 ধরনের হয়। নাম্বার 1, স্কিন শুধু অয়েলি হয় কিন্তু কোনো প্রবলেম থাকে না। নাম্বার 2, স্কিন অয়েলি হবার সাথে সাথে নাকের 2 পাশে ওপেন পোর্সের প্রবলেম থাকে। নাম্বার 3, স্কিন অয়েলি হবার প্রবলেম এর সাথে সাথে অ্যাকনি ও পিম্পলস এর প্রবলেমও আছে। এই 3 ধরনের স্কিন এর খেয়াল আলাদা আলাদাভাবে রাখতে হবে। যাদের স্কিন শুধু অয়েলি কিন্তু পিম্পলস ও ওপেন পোর্সের প্রবলেম নেই, তার লো অ্যামাউন্ট অফ স্যালিসাইলিক অ্যাসিড এবং চারকোলওয়ালা ফেস ওয়াশ ব্যবহার করা ভালো হবে, কারণ চারকোল স্কিন থেকে অয়েল এবং পলিউশন দূর করতে খুবই সাহায্য করে। মুখ ধোয়ার পর অয়েলি স্কিনওয়ালা লোকের এমন ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে যা অয়েল ফ্রি বা ওয়াটার বেসড এবং যা দেখতে প্রায় পানির মতো। যার অয়েলি স্কিনের সাথে সাথে ওপেন পোর্সের প্রবলেম আছে, তার অয়েল ফ্রি এবং ওয়াটার বেসড ফেস ওয়াশ এবং ময়শ্চারাইজার তো অবশ্যই ইউজ করতে হবে, এবং তার সাথে সাথে মুখ ধুয়ে ময়শ্চারাইজার লাগানোর পূর্বে টোনার ইউজ করা প্রয়োজন। টোনার পানির মতো একটি কসমেটিক প্রোডাক্ট যা চেহারায় আসা অয়েলকে ব্যালেন্স করে এবং বেড়ে যাওয়া লোম ছিদ্র ছোট করতে সাহায্য করে। আর আপনার চেহারা যদি অয়েলি হবার সাথে সাথে অ্যাকনি ও পিম্পলস এর প্রবলেম থাকে, তাহলে জেল ফর্মে পাওয়া যায় এরকম
ফেস ওয়াশ ইউজ করতে হবে, অথবা এমন ফেস ওয়াশ ইউজ করুন যাতে নিম, অ্যালোভেরা, গ্লিসারিন, বেনজোয়াল পেরক্সাইড জাতীয় পদার্থ ব্যবহার করা হয়, কারণ এ সকল জিনিস চেহারা থেকে অয়েল রিমুভ করার সাথে সাথে পিম্পলস শুকাতে সাহায্য করে। মুখ ধোয়ার পর অয়েল ফ্রি বা ওয়াটার বেসড কোনো ময়শ্চারাইজার ইউজ করতে হবে। অয়েলি প্লাস ওপেন পোরস এবং অয়েলি প্লাস অ্যাকনি ও পিম্পলস, এই 3 স্কিন টাইপের লোকদের আরও কিছু বিষয় খেয়াল রাখা প্রয়োজন। যদি আপনার স্কিন অয়েলি হয় তাহলে ক্রিম জাতীয় এবং খুব টাইট ঘরোয়া কোনো পেস্ট স্কিনে লাগানো যাবে না। স্কিনে এমন কিছু ইউজ করতে হবে যা ওয়াটার বেসড বা নন গ্রিজি, যেমন গোলাপ জল, মুলতানি মাটি, লেবু, হলুদ, গ্লিসারিন জাতীয় জিনিস ইউজ করা যাবে। সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে মুখ অবশ্যই ধুয়ে নিতে হবে। খাবার তালিকায় ফলমূল ও তাজা শাকসবজি অবশ্যই বেশি বেশি করে রাখতে হবে। আর দিনে 2.5 থেকে 3 লিটার বা 10 থেকে 12 গ্লাস পানি পান করতে হবে। চিনি দিয়ে তৈরি খাবার, জাঙ্ক ফুড এবং তেলে ভাজা খাবার অ্যাভয়েড করতে হবে, কারণ এসব খাবারের মধ্যে গ্লাইসেমিক ইন্ডেক্স এর মাত্রা অধিক থাকে, যার ফলে স্কিনে অয়েল প্রোডাকশন বেড়ে যায়। দুধ এবং দুধ দিয়ে তৈরি খাবার কম খেতে হবে, কারণ দুধ একটি অ্যানিম্যাল প্রোডাক্ট যার মধ্যে প্রচুর প্রোটিন এবং কয়েক ধরনের হরমোন পাওয়া যায়। অধিক মাত্রায় দুধ সেবনে স্কিনে অয়েল এর প্রোডাকশন বেড়ে যাবার চান্সেস থাকে, আপনার স্কিন আরও অনেক বেশি অয়েলি হয়ে যেতে পারে। তাই এই বিষয়গুলো একটু খেয়াল করবেন। এরপর কথা বলছি ড্রাই স্কিন নিয়ে। এই টাইপের স্কিন 12 মাসই রুক্ষ ও শুষ্ক থাকে, অয়েলের কোনো চিহ্নও থাকে না। শীতকালে সমস্যা আরও বেড়ে যায়, যার ফলে স্কিনে রাফনেস, লালচে দাগ, হাসতে এবং কথা বলতে স্কিনে টান পড়া জাতীয় লক্ষণ ড্রাই স্কিনওয়ালা লোকেদের ক্ষেত্রে খুবই কমন প্রবলেম। কখনো কখনো স্কিনের পাতলা লেয়ার ছিলে বাইরে বের হয়ে আসে। ড্রাই হবার কারণ হিসেবে জেনেটিক, অত্যধিক ঠান্ডা ওয়েদার, হরমোনাল ইমব্যালেন্স, খাদ্যাভ্যাস, চেহারায় ভুল ফেস ওয়াশ ও ময়শ্চারাইজার ইউজ করা হতে পারে। ড্রাই স্কিনওয়ালা লোকেদের এমন ফেস ওয়াশ ইউজ করা উচিত যা অয়েল বেসড বা ক্রিম বেসড। ফেস ওয়াশ দেখতে অয়েল কিংবা ক্রিমের মতো এবং মুখে অ্যাপ্লাই করার পর মুখ খুব বেশি ড্রাই মনে হয় না। ময়শ্চারাইজারও ক্রিম বা অয়েল বেসড হতে হবে। যদি ময়শ্চারাইজার না থাকে তাহলে পিওর বাদামের তেল, জলপাইয়ের তেল বা পিওর নারকেল তেল লাগাতে পারেন। এর সাথে সাথে ড্রাই স্কিনওয়ালা লোকেদের এমন প্রোডাক্ট ইউজ করা যাবে না যা তৈরিতে আর্টিফিশিয়াল কালার, আর্টিফিশিয়াল ফ্র্যাগ্রেন্স বা অ্যালকোহল জাতীয় জিনিস ব্যবহার করা হয়েছে। এরকম জিনিস চেহারা থেকে অয়েল শোষণ করে আরও অনেক বেশি ড্রাই করে দেয়। মুখ ধোয়ার সময় বা গোসল করার সময় খুব বেশি গরম বা খুব বেশি ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না। খুব বেশি সময় নিয়ে মুখ ধোয়া বা গোসল করা অ্যাভয়েড করতে হবে। যত বেশি সময় নেবেন স্কিন থেকে তত বেশি ন্যাচারাল অয়েল বের হয়ে যাবে, এতে স্কিন আরও অনেক বেশি ড্রাই হবে। মুখ মোছার সময় হালকাভাবে মুছতে হবে, জোরে ঘষা দিলে ত্বকের উপরের লেয়ার ছিলে যেতে পারে। খাবারের তালিকায় তাজা ফল ও সবজি বেশি বেশি করে রাখতে হবে। দিনে 10 থেকে 12 গ্লাস পানি এবং রাতে ঘুমানোর 2 ঘন্টা আগে 1 গ্লাস দুধ অবশ্যই খেতে হবে। পানি স্কিনকে হাইড্রেট করে আর দুধ স্কিনের অয়েল প্রোডাকশন বাড়াতে খুব সাহায্য করে। যদি ঘরোয়া কোনো পেস্ট স্কিনে অ্যাপ্লাই করতে চান তাহলে খেয়াল করবেন মুলতানি মাটি, কমলার রস, লেবুর রস কখনো ইউজ করা যাবে না, কারণ এগুলো স্কিন থেকে অয়েল শোষণ করে স্কিনকে আরও ড্রাই করে। অয়েলি স্কিনওয়ালা লোকেদের জন্য এসব সুইটেবল, ড্রাই স্কিনওয়ালা লোকেদের জন্য হার্মফুল হতে পারে। আরেকটা জিনিস অবশ্যই মনে রাখবেন, মুখ ধোয়ার পর ময়শ্চারাইজার লাগাতে কখনো ভুলে যাবেন না। নাম্বার 3, কম্বিনেশন স্কিন। এই টাইপের স্কিনের কোনো জায়গায় ড্রাই আবার কোনো জায়গায় অয়েলি হয়, এজন্য একে কম্বিনেশন স্কিন বলে। কম্বিনেশন স্কিন চেনা খুব সহজ। এ টাইপ স্কিনে কপাল, নাক, নাকের আশেপাশে এবং থুতনি অয়েলি হয় আর 2 গালের অংশ ড্রাই বা নর্মাল হয়। এই স্কিন টাইপ খুবই কমন, অধিকাংশ লোকের ক্ষেত্রে এই টাইপের স্কিন দেখতে পাওয়া যায়। এই টাইপ স্কিন গরমে খুব অয়েলি হয় এবং শীতে খুব ড্রাই হতে পারে। ফেস ওয়াশের কথা বললে কম্বিনেশন স্কিনের জন্য চারকোল একটি বেস্ট অপশন। চারকোল স্কিন থেকে অয়েল ও পলিউশন দূর করে এবং খুব বেশি ড্রাই করে না। ফেস ওয়াশ হাতে নিয়ে কিছুক্ষণ রাফ করতে হবে। যখন ব্ল্যাক কালার গ্রে কালারে বদলাবে তখন মুখে অ্যাপ্লাই করতে হবে।
এতে স্কিনে বেশি সেন্সেশন অনুভব হবে না এবং ভালোভাবে পরিষ্কার হবে। কম্বিনেশন স্কিনওয়ালা লোকেদের ময়শ্চারাইজার ব্যবহারে খুব খেয়াল রাখা উচিত। শীতে স্কিন বেশি ড্রাই হয়, এ কারণে ক্রিম বেসড ময়শ্চারাইজার, এবং গরমকালে স্কিন বেশি অয়েলি হয়, এ কারণে ওয়াটার বেসড বা অয়েল ফ্রি ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে। অন্যান্য সব ক্ষেত্রে শীতকালে ড্রাই স্কিনের রুটিন আর গরমকালে অয়েলি স্কিনের রুটিন অনুযায়ী ফলো করতে হবে। নাম্বার 4, সেনসিটিভ স্কিন। এই টাইপের স্কিনে ইচিং এবং রেডনেস দেখা যায়। সেনসিটিভ স্কিনের সবচেয়ে বড় সমস্যা হলো চেহারায় যে কোনো কিছু লাগালেই অ্যালার্জিক রিয়াকশন হবার চান্সেস থাকে। এমনকি ঘরোয়া কোনো পেস্টও সেনসিটিভ স্কিনে স্যুট করে না। সেনসিটিভ স্কিনের লোকেদের স্কিনে যা স্যুট করে তাই কন্টিনিউ করা উচিত। আর কোনো নতুন প্রোডাক্ট চেহারায় ইউজ করার আগে কানের পিছনে 2-3 দিন অ্যাপ্লাই করে দেখুন। যদি অ্যালার্জি বা রেডনেস অনুভব হয় তাহলে মুখে ব্যবহার করা যাবে না। খুব কমই ফেস ওয়াশ বা ময়শ্চারাইজার আছে যা সেনসিটিভ স্কিনে স্যুট করে। নাম্বার 5, নর্মাল স্কিন। এই টাইপের স্কিন খুব ক্লিয়ার এবং মসৃণ থাকে। এই স্কিন খুব ড্রাই হয় না, আবার খুব অয়েলিও হয় না। এই কারণে নর্মাল স্কিনে কোনো অ্যাকনি, পিম্পল বা অন্য কোনো প্রবলেম হয় না। যে কোনো ধরনের মাইল্ড ক্লিনজার ইউজ করাই এই স্কিনের জন্য যথেষ্ট। মুখে ময়শ্চারাইজার হিসেবে যাই অ্যাপ্লাই করুন না কেন তাই স্যুট করবে। নর্মাল স্কিনওয়ালা ব্যক্তির স্কিন নিয়ে কোনো টেনশন থাকে না এবং দেখতে সবচেয়ে বেশি সুন্দর ও গ্লোয়িং হয় নর্মাল স্কিন। তো এসব হলো 5 টাইপের স্কিনের আলোচনা। তো এসব কিছুর সাথে সাথে সকল টাইপের স্কিনওয়ালা ব্যক্তিদের কিছু কমন জিনিস মেনে চলা প্রয়োজন। যেমন দৈনিক 6 থেকে 7 ঘন্টা ঘুমানো, সারাদিন 8 থেকে 10 গ্লাস পানি পান করা, খুব বেশি তেল, মশলা ও চিনিযুক্ত খাবার অ্যাভয়েড করা, প্রতিদিন কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বা এক্সারসাইজ অবশ্যই করা, এবং তাজা ও টাটকা ফলমূল, সবজি বেশি বেশি করে খাওয়া। এসব বিষয় মেনে না চললে বাকি সব কাজ তেমন একটা ফল দিতে পারবে না। তাই যতটা সম্ভব এসব ফলো করার চেষ্টা করুন আর নিজের স্কিন টাইপ জেনে স্কিনকে ভালো রাখার চেষ্টা করুন। তো আজকের ভিডিওতে এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা ভিডিওতে লাইক দিন, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন যাতে সবাই ভিডিও দেখে উপকৃত হতে পারে। আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টসের মাধ্যমে আমার সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।